বাসন ঘরে স্বামী খেলো নাকি আমি স্বামী বক্ষে নয়া মাসি ভাসি নাম সাগরে আমি ভাসিতে ভাসিতে মাসি এলাম তোমার কাছে জানো মা বিয়ে রাত্রে বাসন করে ধোয়ার ছন্দে আমরা সতী বেহুলাকে ত্রিবেণীর বাকি নিয়ে যাব, কেননা এই মা মনসার অগাধ লীলা, এই অগাধ লীলা কি সম্পন্ন করার মতো 3 দিন আমাদের সাধ্য নেই। তাই ধোয়া ছন্দে আমরা সতী বেহুলাকে নেতুলার বাকি নিয়ে গিয়ে আমরা পৌঁছাবো। তারপরে আমরা পরবর্তী অংশ তুলে ধরবো। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন মায়ের গুণগান। ওগো আস্তিকা সমরের মাতা তুমি নাগ ভাগ্নে বাসকে সততা আর জরৎকার মনের পত্নী মাগ ও বালি ভাসিল সাগরের জলে বালি ভাসিল রে ও গো নমস্তে মনসা দেবী নম নারায়ণী বলে মাগয়ধমে জটে কর কৃপা বিজয়া ব্রাহ্মণী বলে এই দিকে বেহুলা বালি দেখো কি কর্ম করিল বালি ও গো পঞ্চ কদলীর ভেলা নির্মাণ হইল বালি রাজকুমার রাজকুমার তুমি আসো নয়নে জলে বেহুলা বালি কাঁদিতে লাগিল বালি ওগো কাঁদিতে কাঁদিতে বেহুলা চলিতে লাগিল বালি আবার দেখো দেখো বেহুলা বালি কত দূরে গেল বালি এই অগুঞ্জরিয়ার ঘাটে গিয়ে উপনীত হলো বালি এবারে বেহুলা বালি ওই গুঞ্জরিয়ার ঘাটে গিয়ে উপনীত হয়েছে। সেখানে ওই পঞ্চকদলীর ভেলা চন্দ্রপতি সদাগর লোহার শিকলে বেঁধে দিয়ে ছোট ছোট বেহুলাকে বললো গো বৌমা তুমি তোমার সতীত্ব বলে এই লোহার শিকলকে ছিন্ন করে তোমায় যেতে হবে। তাই বেহুলা বালি কি করলো ও গো মা মনসার নাম লয়ে ভেলাতে বসিল বাসিল ও গো মা মনসার নাম
ঘাটিতে না গিয়ে ভেলায় উজানে চলিল। কতই দূরে হইতে ভেলা কতই দূরে গেল। ভাসিতে ভাসিতে ভেলা ত্রিবেণীতে গেল গেল। ত্রিবেণীতে গিয়ে ভেলা দর্শন দিল বলিল বলিল। ত্রিবেণীতে ভেলা বালি কর্ম করিল করিল। এবার ওই ত্রিবেণীর বাঁকে গিয়ে দেখছে, ত্রিবেণীর বাঁকে একটি নদীর তিনটি ধারা চিনিতে না পারি, কোন পথে গেলে আমি যাব কনক দেবপুরে, তাই সে নিরীক্ষণ করতে পারছে না। আর ওই ত্রিবেণীর বাঁকে নেতুলা মাসি দেবগণের বস্ত্র প্রক্ষালন করত। তাকে দেখে বেহুলা মনে মনে ভাবছে, বলিও পাহাড়ে সোনার গ্রাম গো, ও যে মাঝে ত্রিবেণী, ও যে মাঝে ত্রিবেণী, তারি মাঝে কাপড়ে কাছে তেতুলা ধোমাতে গো, ওপারে সোনার গ্রাম গো। বলো বলো মামনসা বলো নয় মরি, কোন পথে গেলে যাব আমি দেবতা নগরে। ও গো সার কথা পেয়েছিলাম আমি মাগো নামে উষাবতী। ও কথা থামি আনলে মাগো তুমি বিশহরী। ও গো নমস্তে মনসা দেবী নম নারায়ণে। ও গো বিপদ হতে রক্ষা করবে শঙ্কর নদী। ও গো জগত জীবন গান গাই বলতে বিশহরী। ওই আমার মামা শিরা চাঁদি বদনে দেবে হলুরি ধনি, ওপারে সোনার গ্রাম গো, ও যে মাঝে ত্রিবেণী, ও যে মাঝে ত্রিবেণী, তারি মাঝে কাপড়ে কাজে তেতুলা দোকান, ও ওপারে সোনার গ্রাম গো। আমার নাম নেতুলা, তাই প্রত্যেক দেবগণের কাপড় ধুতো করি। তো আজকে যেতে হবে ঘাটে, আমার ছেলে কিনে যাবো। করে বাবা ধনঞ্জয়, কি? ঘাটে যাবি না? হ্যাঁ কাপড় নিয়ে আসছিস? হ্যাঁ। দে কাপড়গুলা দে। হ্যাঁ, আর তুই এখানে খেলাধুলা কর। হ্যাঁ,
নাম চিন্তামণি কাপড় কাচা ধোপানি কাপড় কাচি মনের মতো তাই আমার চাহিদা এত ভাই রে দেবো না আমার কাপড় কেটে দিও গো তাই আমার চাহিদা এত পূর্ব পাড়া রে ওই পাড়া লোক বলে আমার কাপড় কেটে দিও গো তাই আমার চাহিদা এত দুধু খাবো। কোথায় পাবি? কালকে সকালেও হবে, কার বাড়িতে যাব? না তোমার কাছে আছে? আমার কাছে আছে। হ্যাঁ। আমি কি বালতিতে করে নিয়ে বেড়াচ্ছি নাকি? না এই যে কি এমন দেখো না, হারাম জানা। দাও না। হবে না, এখন বয়স হয়েছে, বেটা বুঝিস না কেন? হবে। আর তুই এত বড় হয়েছিস তো দাঁতে পোকা লেগে যাবে জানিস? লাগবে না, অল্প খাবো। হাট হাট, কাজ করতে দে, চল। দাও না। হ্যাঁ, হ্যাঁ। হট, কাজ করতে দে আমাকে। থাম 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 থাম। দুধু খাবো। এত জেদ করিস কেন রে? একবারে ওর বাবার মতো হয়েছে জানেন, ওর বাবা খুব জেদ করছে। ঠিক আছে, আয় নে, মন ভুলাবার মতো একটু খাবি, হোক আর না হোক। হ্যাঁ, হ্যাঁ। ঠান্ডাতে মুখ ভিড়াবি, কেমন ঠান্ডা লাগবে রে। দুধু হচ্ছে না। বললাম যে হবে না, বয়স হয়েছে। কে জানে কেন? হ্যাঁ, দুধু হয় না। ঠিক আছে, যা, খাবো না। আর বিরক্ত করবি না। না, হ্যাঁ, আর খাবোই না। খাবি না? না। স্বর্গস ভাই গেলে তখন সে দাদা বলে আমার কাপড় কেচে দিও গো তাই আমার চাহিদা এত। আমা দুধু খাবো। এখন যে বললি খাবো না, মন আবার খাবো। আবার শুয়ে যা, শুয়ে শুয়ে খাবো। দেখছেন ওই যে কি ফেলেছে, ওদিকে শুস না, দেখছিস কি আছে ওটা? এগুলো কি? কি পাগলা হয়ে চলে যাবে, জিনিস ঘুরে বেড়াবি তখন জানিস। থাম, আরো বিরক্ত করবি? শুয়ে থাক না। আমার ছেলেকে জাগিয়ে নি, আমার পিতার বাগম্বরটাই রয়েছে দ্রুত করতে। বাবা ধনঞ্জয়, উঠে যা। সে কি দেখলাম ঠাকুর, মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। এই মুহূর্তে যাব আমি মাসিমার কাছে। মাসি গো, মাসিমা, কে মা তুমি? আমি একে জনম দুঃখিনী নারী মা। বলো মা। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। কি বলছো মা? তোমার স্বামীর আমি প্রাণ ফিরিয়ে দিতে পারবো না মা। ও প্রাণে মাসি গো, পতি দিয়ায়া দাও আমারে। ও গভীর রাত্রে বাসন ঘরে স্বামী খেলো নাকি। আমি স্বামী বক্ষে নয়া মাসি ভাসি নাম সাগরে।
মাসি এলাম তোমার কাছে। জানো মা, বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লই অমরার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি তোমার কাছে। ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। বেশ মা, তুমি যখন বলছো মা তোমাকে আমার পিতার কাছে নিয়ে যাবো, তার আগে রয়েছে আমার পিতার বাগম্বর, এটি ধৌত করে তোমাকে নিয়ে যাবো। বেশ মা, দাও না ওই বাগম্বরখানা আমি ধুতে করে দিই। বেশ, এই নাও মা। ওরে আজ বলদা সাজরে জনা মন্দির গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসে রানী গলদা সাজরে। বালনা সাজরে জরা বলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসের বালনা সাজরে। শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মনে খাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে অমিরাজ ঘাটে গলদা সাজরে। বালনা সাজরে জরা বলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসের বালনা সাজরে। আর নেতলা মাসি কাপড় কাছে খাড়িয়ার জলে আর আমি নারী কাপড় কাছি শুধু গঙ্গার জলে। হে মা বাহ, খুব সুন্দর হয়েছে মা। চলো মা, তোমাকে আমার পিতার কাছে নিয়ে যাই।